হালেলুয়া। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার প্রশংসা করি, কেননা তুমি মঙ্গলময়। কেননা তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। ঈশ্বরগণের ঈশ্বরের প্রশংসা করি, ঈশ্বরগণের ঈশ্বরের প্রশংসা করি, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। প্রভুদিগের প্রভুর প্রশংসা করি, প্রভুদিগের প্রভুর প্রশংসা করি, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার প্রশংসা করি, তোমার প্রশংসা করি, কারণ তুমি একা মহৎ মহৎ আশ্চর্য কর্ম করিয়াছ। কারণ তুমি একা একা মহৎ মহৎ আশ্চর্য কর্ম করিয়াছ। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি বুদ্ধি দ্বারা আকাশমণ্ডল নির্মাণ করিয়াছ। তুমি বুদ্ধি দ্বারা আকাশমণ্ডল নির্মাণ করিয়াছ। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি জলের উপরে ভূমণ্ডল বিস্তার করিয়াছ। তুমি জলের উপরে ভূমণ্ডল বিস্তার করিয়াছ। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি বৃহৎ জ্যোতির্গণ নির্মাণ করিয়াছ। তুমি বৃহৎ জ্যোতির্গণ নির্মাণ করিয়াছ। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। দিনমানে কর্তৃত্ব করণার্থে দিনমানে কর্তৃত্ব করণার্থে সূর্য গড়িয়াছ। সূর্য গড়িয়াছ। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। রাত্রিতে কর্তৃত্ব করণার্থে রাত্রিতে কর্তৃত্ব করণার্থে চন্দ্র ও তারকামালা গড়িয়াছ। চন্দ্র ও তারকামালা গড়িয়াছ। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি সমস্ত রোগপীড়া ব্যাধি হইতে তুমি সমস্ত রোগ পীড়া ব্যাধি হইতে বিপদ আপদ হইতে বিপদ আপদ হইতে এবং আমার বিপক্ষগণ হইতে এবং আমাদের বিপক্ষগণ হইতে আমাদিগকে উদ্ধার করিয়াছ। আমাদিগকে উদ্ধার করিয়াছ। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি সকলকে আহার দিয়া থাকো। তুমি সকলকে আহার দিয়া থাকো। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়েছ। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়াছ। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি আমাদেরকে এই বৎসরটি নিজের হাতে করে রক্ষা করেছ। তুমি আমাদেরকে এই বৎসরটি নিজে হাতে করে রক্ষা করেছ। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। আমাদের ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ভাণ্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। আমাদের সন্তানগণের মঙ্গল হইবে। আমাদের সন্তানগণের মঙ্গল হইবে। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। আমরা সর্বান্তঃকরণে তোমার প্রশংসা করিব। আমরা সর্বান্তঃকরণে তোমার প্রশংসা করিব। তোমার সমস্ত নাম অপেক্ষা তোমার সমস্ত নামাপেক্ষা তুমি আপন বচন মহিমান্বিত করিয়াছ। তুমি আপন বচন মহিমান্বিত করিয়াছ। আমরা সদা প্রভুর প্রশংসা করি। আমরা সদা প্রভুর প্রশংসা করি। স্বর্গ হইতে সদা প্রভুর প্রশংসা করি। স্বর্গ হইতে সদা প্রভুর প্রশংসা করি। ঊর্ধ্বস্থানে তাহার প্রশংসা করি। ঊর্ধ্বস্থানে তাহার প্রশংসা করি। হে তাহার সমস্ত দূত, হে তাহার সমস্ত দূত, তাহার প্রশংসা করো। তাহার প্রশংসা করো। হে তাহার সমস্ত বাহিনী, হে তাহার সমস্ত বাহিনী, তাহার প্রশংসা করো। তাহার প্রশংসা করো। হে সূর্য ও চন্দ্র, হে সূর্য ও চন্দ্র, তাহার প্রশংসা করো। তাহার প্রশংসা করো। হে দীপ্তিময় সমস্ত তারা, হে দীপ্তিময় সমস্ত তারা, তাহার প্রশংসা করো। তাহার প্রশংসা করো। হে স্বর্গের স্বর্গ, হে স্বর্গের স্বর্গ, তাহার প্রশংসা করো। তাহার প্রশংসা করো। হে আকাশমণ্ডলের ঊর্ধ্বস্থিত জলসমূহ,
এ আকাশমণ্ডলের ঊর্ধ্বস্থিত জলসমূহ, তোমরাও তাহার প্রশংসা করো। তোমরাও তাহার প্রশংসা করো। আমরা সদা প্রভুর নামের প্রশংসা করি। আমরা সদাপ্রভুর নামের প্রশংসা করি। পৃথিবী হইতে আমরা সদা প্রভুর প্রশংসা করি। পৃথিবী হইতে আমরা সদাপ্রভুর প্রশংসা করি। দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। The great God, Lord Jehovah, is merciful. দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। The great God, Lord Jehovah, is merciful. দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। The great God, Lord Jehovah, is merciful. দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। The great God, Lord Jehovah, is merciful. দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। The great God, Lord Jehovah, is merciful. হালেলুয়া, ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 প্রিয়ঙ্কা আছে নাকি? আমেন। প্রিয়ঙ্কা চক্রবর্তী আছে নাকি? হ্যাঁ দাদু আছি। হ্যাঁ, তুমি বলো ঈশ্বর তোমার জন্য কি করেছেন গতকালকে। প্রিয়ঙ্কা গতকালকে আমাকে, ওর 17 বছর বয়স, আমাকে দাদু ডাকে এবং ও আমাকে কালকে কথা হচ্ছিল ওদের সঙ্গে। ওর জন্য প্রার্থনায় কি হলো বলো। আমার ছোট বড় পা দাদু প্রার্থনা করেছিল, আমার সোজা হয়ে গেছে, আমার ঠিকও হয়ে গেছে। ধন্য যিশু। আর আরেকটা পায়ের আঙ্গুল বাঁকা ছিল। ওটাও ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ওটাও বলো, তুমি তো বুঝতে পারো নাই। কালকে ওরা ওরা যে ফোনটা দিয়েছিল তা হলো এই বাচ্চার জন্য। তার জন্ম থেকে একটা পা বড়, একটা পা ছোট। আর কয়টা আঙ্গুল কোথায় ছিল, কিরকম আমাকে বলো আরেকটু। এই বা মানে বেঁকে হাঁটি, বা পাশটা মানে একটু বেঁকে হাঁটা, মানে হাঁটা হয়, হাঁটি তো। এ- এখন আর তা নাই, তা নাই, ধন্য যিশু। এবং তা আর নাই। মানে কালকে ওর জন্য এই ফোনেই প্রার্থনা করলাম এবং প্রভু কি অদ্ভুত কাজ করলেন। কে সুস্থ করেছেন? প্রভু যিশু। হালেলুইয়া। আমরা সকলে প্রভু যিশুকে একটা হাততালি দেই এবং ওই গানটা গাই, হাততালি দাও, হাততালি দাও প্রভুকে। জানেন গানটা? হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও প্রভুকে। প্রভু মোদের, প্রভু মোদের সৃষ্টিকর্তা অন্নদাতা। প্রভু মোদের সৃষ্টিকর্তা অন্নদাতা। তালি দাও, হাততালি দাও প্রভুকে। প্রভু, হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই, যিশু, যিশু নামে চাই। The great God, Lord Jehovah is merciful. The great God, Lord Jehovah is merciful. হালেলুয়া। একটা বাচ্চার Hallelujah. একটা পা বড় আর একটা ছোট, এইটা এইগুলো তো হয়ই। আপনি চিন্তা করতে পারেন যেখানে গত রবিবার, যদিও প্রভুর গৌরবার্থে আবারও বলছি, গত রবিবার যে 30-32 বছরের একটা ছেলে বা লোক, ছেলে বলবো না, লোক বলবো, তাকে, সে প্রথম চার্চে এসছে এবং সে কোনোদিন, আমি জানি না, এই চার্চে আসে নাই আর কি। তাকে কোলে করে ধরে নিয়ে আসা হয়েছে, কোনো রকমের চেয়ারে বসানো হয়েছে। স্ট্রোকে তার এক পা, মানে এক পায়ের উপরে সে দাঁড়াতে পারে, আর এক পা দাঁড়াতে পারে না, আর এক হাত তার বাঁকা, আর মুখে কোনো কথা নাই, কোনো শব্দ নাই, অপ- এরকম ছিল। এবং আমি যখন প্রচার করছিলাম সেই চার্চে, আমি তখনই বললাম, তুমি এক্ষুনি আজকেই যিশু নামে সুস্থ হয়ে যাবে, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে সুস্থ হয়ে যাবে। এবং প্রচারের পরে সে
এক মাথা থেকে আর এক মাথা, সে খুব ভয় পাচ্ছিল যে সে মানে দাঁড়ালেই পড়ে যাবে, কিন্তু সে হেঁটে গেল এবং তার হাত উঠে গেল এবং তার মুখে শব্দ হয় নাই, মানে সেন্টেন্স তৈরি করে নাই, বাক্য বলে নাই, কিন্তু শব্দ চলে এসছে, জোরে শব্দ চলে এসছে। এবং কারণ আমার আবার বিকেলে আর একটা চার্জ ছিল, বেশি সময় নাই, যার জন্যে, কারণ ওইটাখানে শেষ হতে হতেই প্রায় আহ 2টা 2:30 বেজে যায়। সকাল 10:30টায় শুরু হয়, সব কাজ শেষ করতে করতে 2:30 বেজে যায়, 2:30 3টা। আমার আবার 5টায় আমি এসে এবার রেডি হয়ে যাওয়ার পরে আবার যাব, আসতেও সময় লাগে, এই জন্য আর হয়নি। আগামী রোববার তাকে আসতে বলেছি। প্রভু কি করতে পারেন, চিন্তা করতে পারেন। আমরা হেভেনলি লিভিং নিয়ে আলোচনা করছি। হেভেনলি লিভিংটা কি? লুক 5 অধ্যায়, লুক 5 অধ্যায়, সেখানে কি? 5 পদ পড়ো। লুক 5 অধ্যায় 5 আর 5 6, পদ। 5 আর 6। 5 আর 6 পদ। সিমন উত্তর করিলেন, হে নাথ, আমরা সমস্ত রাত্রি পরিশ্রম করিয়া কিছুমাত্র পাই নাই, কিন্তু আপনার কথায় আমি জাল ফেলিব। তাহারা সেইরূপ করিলে মাছের বড় ঝাঁক ধরা পড়িল ও তাহাদের জাল ছিঁড়িতে লাগিল। তাহাতে তাহাদের যে অংশীদারেরা অন্য নৌকায় ছিল তাহাদিগকে তাহারা সংকেত করিলেন, যেন তাহারা আসিয়া তাহাদের সাহায্য করেন। আমেন। একটা কথা যিশুকে বলছেন যে, দেখো পিতর, তুমি যদি এইখানে, তুমি সারা রাত মাছ ধরতে পারো নাই, দ্যাট ডাজন্ট ম্যাটার এনিথিং, তুমি এইখানে জাল ফেলো, তুমি এটাই করবো, কিছু বলেছেন? বলেন নাই। ওয়ান ওয়ার্ড, ঈশ্বরের বাক্য কেন শক্তিশালী? গতকালকে আমরা বলেছি যে আমি নিজে বুঝতে পারলাম যে যোহন 14 অধ্যায় 23 পদ, যে আবার বার করো যোহন 14 অধ্যায় 23 পদ, কারণ বাইবেল কোনো হয় না। যোহন 14 অধ্যায় 23 পদ পড়ো। যোহন 14 অধ্যায় 23 পদ। যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সঙ্গে বাস করিব। আমেন। তাহলে দেখেন, আমরা সকলে বলি যিশুকে বা আমরা ভালোবাসি, কিন্তু অ্যাকচুয়ালি অনেকেই আমরা যিশুকে ভালোবাসি না। ইভেন আমি নিজেও এখানে ফেল করেছি। আমি নিজে খুব একটা গৌরব নিচ্ছি না, আমি নিজে এখানে ফেল করেছি। কারণ আমি আপনাদেরকে শিক্ষা দিলে, আমি যদি পালন না করি তাহলে আমি দোষী হয়ে যাব। আমিও পারিনি। কারণ যিশুরে যদি আমি ভালোবাসি, যিশুর যা বলেন তাই আমাদেরকে বলতে হবে। এ হলো স্বর্গীয় লিভিং। যিশু যা বলেন, এবং যিশু যদি বলেন আমি তোমার শান্তি, আমি তোমার আশা, আমি তোমার সুস্থকার ঈশ্বর, আমি তোমার পালক, আমি তোমাকে শান্তি দিব, তোমার তোমার কোনো চিন্তা করো না, ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, মানে যিশু যা বলেছেন এইটার বিরুদ্ধে যদি আমরা কোনো কথা বলি, বিরুদ্ধে মানে এটা কিরকম, আপনারা আবার ভুল বুঝবেন না, বিরুদ্ধ মানে কিন্তু আমি ওই বিরুদ্ধ বুঝাচ্ছি না। মানে বিরুদ্ধ মানে কি রকম, যে আপনি বলছেন আপনি অসুস্থ, আপনি, হ্যাঁ আপনি রিয়েলিটি বলছেন আপনি অসুস্থ, কিন্তু আপনি বলছেন না প্রভু যিশু আমার আরোগ্যকারী ঈশ্বর, সদাপ্রভু আমাকে তিনি বাক্য পাঠাইয়া সুস্থ করিয়াছেন। তার মানে যিশু যা বলেন আমরা যদি তা না বলি, তাহলেই আমরা তারে ভালোবাসি নি।
আর যদি ভালো না বাসি, আমি যদি আপনাদেরকে বলি আপনার ভেতরে যিশু আছে, অ্যাকচুয়ালি যিশু আমার ভিতরেও তখন থাকে না। মানে যিশু থাকেন, কিন্তু তিনি কিছু করতে পারছেন না, কারণ আমি তাকে আমার সম্পূর্ণটা দেই নাই। কিভাবে দেই নাই? কারণ আমি বলছি যে আপনি বলছেন যে আপনি অসুস্থ, তার মানে সম্পূর্ণটা দেন নাই, কারণ বাইবেলে অসুস্থকে তিনি সুস্থ করেছেন। তাই আমরা যদি ঈশ্বরের বাক্যের মতন কথা না বলি, তাহলেই আমরা তাকে ভালোবাসি না। আর যদি ভালো না বাসি, তাহলে তিনি আমাদের মধ্যে, এটা আমরা মুখে বললেও আমাদের ভেতরে তা প্রস্ফুটিত হয় না। আর যদি প্রস্ফুটিত না হয়, তখন যোহন 14 অধ্যায় 13-14 পদ পড়ো। আমি প্রভুকে জিজ্ঞেস করছিলাম বারবার যে প্রভু, মাঝে মাঝে আমি যে চাই যে নাসরতীয় যীশু খ্রিস্টের নামে যে বললে, তাহলে কেন একবার হয় বা 5বার হয় আর বারবার হয় না? অনেক, মানে বেশ কিছুদিন যাবত এইটাই প্রভুকে জিজ্ঞেস করছিলাম। প্রভু যেটা আমাকে বুঝতে দিচ্ছেন সেইটাই আমি আপনাদেরকে বলছি। পড়ো। শুনতে পাও নাই? যোহন 14 অধ্যায় 13-14 পদ। আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে, তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, তবে আমি তাহা করিব। এইটা তিনি আগে বললেন। পরে বললেন যে তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে আমি যা বলছি তুমি তা শুনবে। যেটা সংসারেও আমি গতকালকে বলেছি, একটা সংসারে বাবা মা বা স্বামী স্ত্রী বা সন্তানরা মানে বাবা যা বলে তা শোনে। যেখানে ভালোবাসা থাকে, স্ত্রী শোনে, স্বামী শোনে। তাহলে যদি আমরা ভালোবাসি, তাহলেই প্রভুর যা বলেছেন আমরা তাই বলবো। কারণ বিশ্বাস ভালোবাসা হেতু বৃদ্ধি পায়। তাহলে দেখেন, এই যে পিতর, সে কিন্তু তখন যিশুকে জানতো না। বলছে, দেখবেন লুক 5 অধ্যায় তিনি বলছেন, আহ সেখানে বলছেন যে 9 পদে, 8 পদে, জানুর উপরে হাঁটু গেড়ে বললেন, আমার কাছ থেকে আপনি চলে যান, কারণ সে পাপী। আমি কি বলছে? পাপী। চিন্তা করতে পারে, ওয়ান ওয়ার্ড ফ্রম জিজাস আপনার কোটি টাকা এনে দিতে পারে, আপনি যদি বিশ্বাস করেন। এবং এখানে দেখবেন এই কোটি টাকা প্রায় এতগুলো জাল মাছে ধরা পড়ল, কিন্তু তারা ওগুলো ছেড়ে চলে গেল। আপনি হলে, আমরা হলে বলতাম, এতগুলো টাকার মাছ অপচয়। প্রভু বলেন, এইটাই হলো তোমার প্রসপারিটি। আপনি যদি মুখ দিয়ে বলেন আপনার নাই, আপনার নাই। আপনার নাই। হেভেনলি লিভিংটা স্টার্টস ফ্রম এইভাবে যে যিশু নামে। এবং গতকালকে আমি এও বলেছি যে নাসরতীয় যিশু খ্রিস্টের নামে। তাহলে আমরা আবার গতকালকের কথাটাই বলি, যে কারণ এইটা এত ইম্পর্টেন্ট। আপনি দেখবেন প্রেরিত 10 অধ্যায় 38 পদে, সেখানে পড়ো। প্রেরিত 10 অধ্যায় 38 পদ। প্রেরিত 10 অধ্যায় 38 পদ। ফলত নাসরতীয় যিশুর কথা, কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন। তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন এবং দেয়াবল কর্তৃক প্রপীড়িত সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। আমেন। আচ্ছা, যোহন 5 অধ্যায় দেখবেন যে তিনি যিশু মনুষ্যপুত্র ছিলেন, ঈশ্বরের পুত্র ছিলেন। তা মনুষ্যপুত্র হিসাবে যিশুকে কার্পেন্টারি কাজ শিখতে হয়েছে,
খাওয়া, বাচ্চারা যেমন আমরা শিখেছি ছোটবেলার থেকে, ঠিক সেইভাবেই যেমন আমাদেরকে আমাদের মা শিখিয়েছে ডান হাত দিয়ে খাবে, এরকম অনেক কিছু সব শেখানো যিশুকে শিখতে হয়েছে। যিশুকে আপনার আমার মতন জলের অবগাহন নিতে হয়েছে, আপনার আমার মতন পবিত্র আত্মার বাপ্তিস্ম নিতে হয়েছে। আপনার আমার মতন যখনই যিশু পরাক্রম ছিলেন, মানে ঈশ্বরের পরাক্রম, পবিত্র আত্মার পরাক্রমটা মানে অ্যানয়েন্টিংটা চলে আসলো যিশুর মধ্যে। এবং যিশু সবসময় বলেছেন, বাবা যা বলে আমি তাই শুনি, যেমন শুনি তেমন তোমাকে বলি। মানে যিশু, বাবা যা বলেছে যিশু তাই করেছে, যার ফলে তিনি এই হিলিং, মিরাকেল সব কিছু করতে পেরেছেন। একইভাবে আপনি যদি সজ্ঞান থাকেন, আমি যদি সজ্ঞান থাকি, আমি আমাকেও বলি সব সময় কিন্তু, যে আমার মধ্যে আমি যিশু যা বলেন আমি তা পালন করি এবং আমি তা করি, তাহলে আমি যিশুকে ভালোবাসি, নতুবা আমি যিশুকে ভালোবাসি না। আপনি যাদেরকে ভালোবাসেন, আপনি তাকে বললেন আজকে তুমি বাইরে যেও না, কিন্তু সে যদি যায়, তাহলে আপনাকে কি ভালোবাসে? আপনার একটা কথা বললেন যে কারণ আপনি বুঝতে পাচ্ছেন যে আজকে বাইরে গেলে হয়তো একটা অসুবিধা হতে পারে, তা আপনি বললেন যে তুমি আজকে বাইরে যেও না, কিন্তু সে গেল, তাহলে ভালোবাসা নাই। ঠিক একইভাবে যিশু বললেন আমি তোমার আশা, আমি তোমার ধার্মিকতা, আপনি বলছেন আপনি পাপী, তাহলে ভালোবাসা নাই। ভালোবাসা না থাকলে আপনি তাই, যেহেতু যিশু বলছে তুমি ধার্মিক আর আপনি বলছেন পাপী, তার মানে আপনি উল্টোটা বললেন, তাহলে আপনি যিশুকে ভালোবাসেন না। তাহলে আপনার ভেতরে যিশু বাস করেন না, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর যোহন 14 অধ্যায় 23 পদ অনুসারে বাস করেন না। আর যদি বাস না করেন, তাহলে আপনার জীবনে যিশু নামে আপনি যা চাইবেন তা আপনি পাবেন না। একবার দুবার পেতে পারেন, কিন্তু সব সময় পাবেন না। কেন? আরও একটা কারণে আমরা পাই না, সেটা হচ্ছে যিশু খ্রিস্ট। খ্রিস্ট যিশুর নাম, লাস্ট নাম না। খ্রিস্ট হচ্ছে অ্যানয়েন্টিং, হিব্রুতে মসিহ, গ্রিকে খ্রিস্ট, ক্রাইস্ট, আর ইংরেজিতে অ্যানয়েন্টিং। তাহার মানে অ্যানয়েন্টিং ওয়ান, অ্যানয়েন্টেড উইথ হিজ অ্যানয়েন্টিং, যেটা ফিলিপিও 4 অধ্যায় 13 পদ, হুইচ গিভস মি, ট্রান্সলেশন যেটা বেস্ট ট্রান্সলেশন সেটা হচ্ছে হুইচ গিভস মি স্ট্রেংথ। কোনটা? এখানে যিশু না, এখানে যিশুর অ্যানয়েন্টিং, মানে যিশু তার অ্যানয়েন্টিং নিয়ে আপনার আমার মধ্যে বাস করছেন। তখন আপনার মধ্যে বাস করছেন যখন, তখন আপনি আর যিশুর ক্ষমতা এক ক্ষমতা। তখনই আমরা যদি যিশু নামে বলি, সঙ্গে সঙ্গে যিশু নামে আমরা প্রার্থনার উত্তর হবে। এই পর্যন্ত পরিষ্কার? হ্যাঁ আঙ্কেল। আচ্ছা, তাহলে আমরা যিশু নামে যদি বলি, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। পিতর আর যোহন বলল, প্রেরিত 3 অধ্যায়, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। কালকে আমি বললাম, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে প্রিয়ঙ্কার 2 পা সোজা হয়ে গেল। হলো? নাসরতীয় যিশু খ্রিস্টের নামে পা বেঁকিয়ে চলবে না। নাসরতীয় যিশু খ্রিস্টের নামে সেই স্ট্রোক রোগী উঠে হাঁটো। নাসরতীয় যিশু খ্রিস্টের নামে কিছুদিন আগে এখানে, যার জন্য মানে সমস্ত পাস্টররা আরো বেশি উৎসাহিত হয়েছে, মানে হুইল চেয়ারে করে এসছে, মানে যে চেয়ার ছাড়া সে চলতে পারে না, চেয়ার ফেলে দিয়ে হেঁটে চলে গেল এবং পরের রোববার সব সময় হেঁটে নিজে চলে এসছে। নাসরতীয় যিশু খ্রিস্টের নামে। কে করেছে? ঈশ্বর করেছেন। কোথায় পাবো?
প্রেরিত 10 অধ্যায় 38 পদ, ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। ঈশ্বর আপনার সহবর্তী থাকলে তার মানে আপনি যদি ঈশ্বরের বাক্য সকল পালন করেন, তাহলে আপনি যা চাইবেন যিশু নামে তা পাবেন, নতুবা পাবেন না। যখন আমরা না পাই, তখনই আমাদেরকে পরীক্ষা করে দেখতে বলা হয়েছে 2 করন্থীয় 13 অধ্যায় 5 পদ, যে আমরা কি বিশ্বাসে আছি কিনা। বিশ্বাসকে গালাতীয় 3 অধ্যায়, বিশ্বাস হচ্ছে স্বয়ং যিশু। গালাতীয় বিশ্বাস আসিবার পূর্বে দেখেন, গালাতীয় 3 অধ্যায় 23 পদ, বিশ্বাস আসিবার পূর্বে, বিশ্বাসকে প্রভু যিশু। তার মানে আপনার আমার বিশ্বাস কিভাবে বাড়বে? যদি প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। প্রভু যিশু যদি আমার অন্তরে বাস করতে হয়, তাহলে কি করতে হবে? প্রভু যিশু যা বলেছেন আমি তাই করব। প্রভু যিশু পিতরকে বলেছেন, পিতর বলছে যে না, কোনো সারা রাত চেষ্টা করেছি, জাল পাইনি। আর যেই প্রভু যিশুর কথায় জাল ফেললো, সমস্ত তার টাকা পয়সার সব বড় লোক হয়ে গেল। প্রভু যিশু বললেন, আমি তোমাকে বড় লোক হওয়ার ক্ষমতা দিয়াছি। কোথায়? 2 বিবরণ 7 অধ্যায় 18 পদ বোধহয়। বার করো। তিনি আমাকে ঐশ্বর্যশালী হওয়ার ক্ষমতা দিয়াছেন। হেভেনলি লিভিং আপনাকে করতে হবে, আমাকে করতে হবে। আপনি যদি প্রার্থনা করেন প্রভু তুমি করো, প্রভু তুমি করো, কোনোদিন কোনো উত্তর হবে না। কারণ সমস্ত কাজ তিনি সমাধান করে শেষ করে তিনি পিতার ডান পাশে বসে গেছেন। দেখেন 2 বিবরণ, না 8 অধ্যায় 18 পদের লাস্ট লাইন, তিনি তোমাকে ঐশ্বর্য লাভের সমর্থ দিলেন। সমর্থ দিয়েছেন, তিনি কিন্তু আপনাকে বড়লোক বানান নাই। ভালো করে বুঝবেন, সমর্থ দিয়েছেন। কি সমর্থ? প্রভু বললেন জাল ফেলো, আর পিতর জাল বাধ্য হলো, জাল ফেললো। এই যে সমর্থ। পিতর কিন্তু জানে না যে মাছ ধরবে কিনা, কারণ সে তার মানে বাইবেলে দেখবেন কোনো লজিক, মানে সেন্স নলেজ, কোনো লজিক কোনো মিরাকেল করতে পারে নাই। আপনি আপনার যে মুহূর্তে জ্ঞানটা নিয়ে আসলেন, আপনি ফেইল হবেন হবেন হবেন। মানে বিলিভিং আনবিলিভেবল, যেটা অসম্ভব, রিসিভিং ইম্পসিবল, সেইটাই আমাদেরকে পেতে হবে। বিকজ ইট ইজ ডুয়েবল, কারণ এটা আমরা করতে পারি। বিলিভিং আনবিলিভেবল। সারা রাত মাছ নাই, মাছ নাই, সারা রাত মাছ নাই, কিন্তু মাছ চলে আসলো। একটা জালের খেও বলি আমরা আমাদের দেশে, এক খেয়ে এত মাছ, সে বড়লোক হয়ে গেল। খ্রিস্টিয়ানরা কিভাবে বড়লোক হতে পারে? যদি ঈশ্বরের বাক্য আপনি পালন করেন। দেখেন, আরো দেখেন, তিনি যিশাইয় 61 অধ্যায় 6 পদ পড়ো, 6 পদ। যিশাইয় 61 অধ্যায় 6 পদ। কিন্তু তোমরা সদাপ্রভুর যাজক বলিয়া আখ্যাত হইবে। লোকে তোমাদিগকে আমাদের ঈশ্বরের পরিচারক বলিবে। তোমরা জাতিগণের ঐশ্বর্য ভোগ করিবে ও তাহাদের প্রতাপে শ্লাঘা করিবে। দেখলেন? উপদেশক 2 অধ্যায়, উপদেশক 2 অধ্যায় যাও,
2 অধ্যায় 26 পদ। উপদেশক 2 অধ্যায় 26 পদ। বস্তুত যে ব্যক্তি ঈশ্বরের প্রীতিজনক, তাহাকে তিনি প্রজ্ঞা, বিদ্যা ও আনন্দ দেন। কিন্তু তারপরে কিন্তু পাপীকে কষ্ট দেন, যেন সে ঈশ্বরের প্রীতিজনক ব্যক্তিকে দিবার জন্য ধন সংগ্রহ ও সঞ্চয় করে। বাস এই পর্যন্ত। তাহলে দেখেন, আমি একবার বলেছিলাম ট্রান্সফার অফ ওয়েলথ। প্রভু যিশুর আগমনের আগে প্রতিটি খ্রিস্টিয়ান বড়লোক হয়ে যাবে। সিনার্সের ওয়েলথ আপনার কাছে আসবে। আপনার মুখের কথা সাবধান করেন। আপনি প্রীতিজনক যদি হন, তাহলে আপনি যদি প্রীতিজনক হই, আমি আমাকেও বলি, তাহলে যিশু যা বলেছেন আমি তাই বলছি। যিশু যাকে আমি যে ভালোবাসি তার প্রমাণ হলো যিশু যা বলেছেন বাইবেলে আমি তাই বলছি। আপনি যদি বলেন ও আপনার কষ্ট, কালকে রিন্টু বলছিল তার মার এই কষ্ট 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 কষ্ট, একবারও বলে নাই যে প্রভু যিশু আমাকে সুস্থ করে দিয়েছেন। শুধু কষ্ট বললে আপনি লজিক বলছেন। ডাক্তার আপনাকে ওষুধ দিয়ে, আমাদেরকে ওষুধ দিয়ে কন্ট্রোল করে রাখে। ঈশ্বরের বাক্য খুব ভালো করে শুনবেন, একেবারে রুটে গিয়ে যে কাজ শয়তান এই রোগটা এনেছে, যে শয়তান এই অভাব অনাটন এনেছে, তাকে উঠাইয়া ওইখানে শুকাইয়া দেয়। কোনো প্রমাণ আছে বাইবেলে? মার্ক 11 অধ্যায়। চলেন আমার সঙ্গে, দেখেন প্রমাণ আছে কিনা। আপনি এখানে 12 পদ থেকে যে ঘটনাটা, যে সেটি ডুমুর গাছেরকে তিনি শাপ দিলেন। ডুমুর গাছের উপরটা কিন্তু এক সঙ্গে সঙ্গে শুকায় নাই, গোড়া শুকাইয়া গেছে। এখানে বলছে আপনি যে ডুমুর গাছটিকে 21 পদে দেখবেন, পিতর বলল সেটি শুকাইয়া গিয়াছে। আপনার আমার ভেতরে যে রোগ পীড়া ব্যাধিটা আছে সেটা শুকাইয়া গিয়াছে যিশু নামে। নাসরতীয় যিশু খ্রিস্টের নামে আমাদের, যারা আমেন বলবেন তাদের হবে। নাসরতীয় যিশু খ্রিস্টের নামে আমাদের ভিতরে, আমার ভিতরে, আমার পরিবারের ভিতরে যে সমস্ত রোগ পীড়া ব্যাধি শয়তান এনেছে তাহা শুকাইয়া গেল যিশু নামে। আমেন। আমেন 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 বললেন। আমেন জয় যিশু আমেন 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 Yes, আমেন আমরা আমেন। সবাই সুস্থ আমার রোগ পীড়া ব্যাধি যিশু নামে আমার আমাদের সব রোগ পীড়া ব্যাধি দূর হলো প্রভু Yes. যীশু খ্রিস্টের নামে। আমেন দ্বারা সব রোগ আমেন আমেন হেভেনলি লাইফ আপনাকে, আমরা প্রার্থনা করতে প্রভু শিখিয়েছেন, প্রভুর প্রার্থনায় যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। তাহলে স্বর্গের যা আশীর্বাদ আছে এইটা আজকে চার্চ যদি না নামিয়ে আনতে পারে, তাহলে তারা এখনো বাইবেল বোঝে নাই। কারণ যিশু বলেছেন যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক, এবং পৃথিবীতে এইখানে আপনাকে আমাকে স্বর্গের আশীর্বাদ সকল সব নামিয়ে নিয়ে আসতে হবে। কারণ হেভেনলি লাইফ অপারেন্টস অন দিস ডিভাইন প্রিন্সিপাল।
এই প্রিন্সিপাল নীতির উপরে স্বর্গ চলে। যা কিছু ঈশ্বর করেন সব কিছু প্রথমে স্বর্গে শুরু হয়। যেমন আমরা যে এই যে হিলিং চাইলাম, এই যে মাছ চাইলাম, এই যে পিতরের যে মাছটা আসলো, এই মাছ কোথার থেকে আসলো? স্বর্গদূতরা আপনাদের জন্য এগুলো সমস্ত ব্যবস্থা করে দিল। ওইখানে স্কুল অফ ফিশ, যারা মানে ভালো করে জানেন স্কুল অফ ফিশ, সেই স্কুল অফ ফিশ আপনাকে দিয়ে দিয়েছে, ওখানে নিয়ে এসছে। আপনার টাকা রাখা আছে, স্বর্গদূতরা নিয়ে এসছে, আপনাকে নিতে হবে, আপনাকে নিতে হবে। কিভাবে নিতে হবে? আপনাকে ডিক্লেয়ার করতে হবে। এই যে আমরা প্রার্থনায় যে প্রথমে প্রার্থনা করি, প্রশংসা করি, কেন আমরা ডিক্লেয়ার করি? ডিক্লেয়ার করলে কি হবে? যেশাইয় 57 অধ্যায় 19 পদ, আমি তোমার মুখের কথার ফল সৃষ্টি করি। এবং ইয়োব 22 অধ্যায় 28 পদ, তুমি যা ডিক্লেয়ার করবে। বাংলা বাইবেলের ট্রান্সলেশনের থেকে ইংলিশ বাইবেলের ট্রান্সলেশন ভালো। তুমি যা মুখ দিয়ে বলবে, ডিক্লেয়ার করবে, তোমার জন্য তা সাধিত হইবে। ঈশ্বরের একটা বাক্য, কিন্তু লজিক যদি আপনি আনেন, আপনি লজিক আনছেন যে না এই রকম না, ওই রকম না, ওই রকম না, কোনো লজিক লজিক বাইবেলে প্রত্যেকটা যারা লজিক এনেছিল, যেমন গণনা পুস্তক 13, 14, 15-তে দেখবেন যে ইসরায়েলের 10 জাতি লজিক এনেছিল, যে জায়গা ভালো, সবই ভালো, কিন্তু তারা তাদের দৃষ্টিতে ফড়িংয়ের তুল্য, কারণ তারা অত্যন্ত শক্তিশালী। এই লজিক যারা আনে তারা প্রত্যেকে মারা যায়, প্রত্যেকে মারা যায়। কেন? স্বর্গে শুরু হয়। আদি পুস্তক 1 অধ্যায় 1 পদে, ঈশ্বর, ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড দ্য হেভেন্স অ্যান্ড আর্থ। ভালো করে লক্ষ্য করুন, ঈশ্বর প্রথমে স্বর্গ তৈরি করেছেন, পরে আর্থ তৈরি করেছেন। সুতরাং আমাদের যে সাপ্লাই দরকার, যার জন্য যিশু এই প্রার্থনা শিখিয়েছেন, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। পিতর যদি ভয় পেত, মুখ দিয়ে বলেছে যে সারা রাত, কারণ পিতর তখনও যিশু টেস্ট পায় নাই। বাইবেল বলছে গীতসংহিতা 34-এ, আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। আদি পুস্তক 1 অধ্যায় 26 পদ পড়ো। আদিপুস্তক 1 অধ্যায় 26 পদ। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। আপনি দেখেন যে ঈশ্বর মানুষকে তৈরি করে সমস্ত ক্ষমতা আমাদেরকে দিয়ে দিয়েছেন, এবং আদম পাপ করার আগে সমস্ত পশু পাখির নাম করেছে। এতগুলো পশু পাখি পৃথিবীতে আছে, এই নাম কোথা থেকে পেল? কোন জ্ঞান? ঈশ্বরীয় জ্ঞান, কারণ তখন তার লজিক বা জগতের জ্ঞান ছিল না। তার মানে যখনই কর্তৃত্ব করতে, তার মানে ডোমেনিয়ন, এবং আপনাকে আমাকে তার সেবা করে। আমি বলেছি যে আপনি লেদার ব্যাগ ব্যবহার করেন, আপনি কুমিরের চামড়ার জুতা, অনেক দাম, 6,000 পাউন্ড, তার মানে প্রায় 8 লক্ষ ইন্ডিয়ান রুপিস এক জোড়া জুতার দাম। এবং এইটা হ্যারোড, লন্ডনে একটা সবচেয়ে বড় দোকান, মানে ডিপার্টমেন্ট স্টোর, আমি গিয়েছিলাম সেখানে। একটা স্যুট কিনতে লাগে 2,000 পাউন্ড, মানে তখনকার দিনে, আমি যখন গিয়েছি তখন একটা স্যুট কিনতে 2,000 পাউন্ড লাগে, তার মানে 3 লক্ষ টাকা লাগে।
ইটস এ ভেরি কস্টলি শো, মানে পৃথিবীতে। নিউ ইয়র্কেও এরকম আর একটা দোকান আছে, মেসি, ভেরি কস্টলি। আমি দুটো দোকানেই গিয়েছি, মেসির থেকে আমি স্যুটও কিনেছি। কিন্তু আপনি দেখেন যে আপনাকে ক্ষমতা দিয়েছেন, তিনি আপনাকে কিন্তু বলেন নাই যে আমি স্বর্গ থেকে তোমাকে টাকা পাঠিয়ে দেব। তিনি বলেন নাই আমি তোমাকে সমস্ত কিছু আমি তোমাকে সুস্থ করে দিয়েছি, আমি তোমাকে দীর্ঘ জীবন দিয়েছি, আমি তোমার ভাণ্ডার সকল পূর্ণ রাখিব, আমি তোমার ঈশ্বর, তুমি আমার সন্তান, আমি তোমার নাম ধরিয়া ডাকিয়াছি, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তোমার সন্তানগণের পরম শান্তি হইবে, তারা সকলে আমার কাছে শিক্ষা পাবে। কিন্তু আমরা কি নিয়ে ব্যস্ত? ওহ, ছেলেটা ভালো করতেছে না, ও রেজাল্ট ভালো না। আমরা আমাদের মুখের কথার দ্বারা আমাদের সন্তানদের উন্নতি ব্যাহত করি। ব্যাহত করি। কালকে এই প্রিয়ঙ্কার মা, সে দুই একটা কথা বলছিল, আমি বললাম তোমার মুখটা বন্ধ করো, তোমার মেয়ে সুস্থ হচ্ছে। মেয়ে বলছে সুস্থ হচ্ছে, ও বলছে যে না, এখনো একটু হয় নাই। তারপরে ও ক্ষমা চাইলো, তারপরে সুস্থ হলো। লজিক দিয়ে সে কথা বলছে। লজিক দিয়ে। আপনি যে কোনো কিছুতে লজিক আনবেন, আপনি মারা পড়ে যাবেন। বাইবেলে তাই লেখা। কিন্তু আপনি যখনই ঈশ্বর বলছেন তোমাদেরকে কনান দেশ দেব, আপনি বললেন থ্যাংক ইউ প্রভু, আমি কনান দেশে যাবই যাব, আমেন। আমি আগমনে যাবই যাব। তুমি আমেন। বলেছো যখন, দ্যাট ইজ ফাইনাল, আমেন। কারণ আমি তোমাকে ভালোবাসি। যদি জিজ্ঞেস করি আপনি যিশুকে ভালোবাসেন, সবাই হাত তুলবেন। আমি যদি যিশুকে বলি আপনি কি যিশুকে বিশ্বাস করেন, আপনি সবাই হাত তুলবেন। কিন্তু জানেন, সত্যিকারে ইভেন ইনক্লুডিং মি, মাঝে মাঝে আমিও ফেল করেছি। আমি বিশ্বাস করিনি, আমি ভালোবাসিনি। কেন? যদি ভালোবাসতাম তাহলে মার্ক 11 অধ্যায় 23 পদ পড়ো। মার্ক 11 অধ্যায় 23 পদ। মার্ক 11 অধ্যায় 23 পদ। আমি তোমাদেরকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে, উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। আমেন। এখন আমি যদি না দেখতে পাই, আপনি যদি না দেখতে পান, আপনি প্রার্থনা করছেন যেন আপনার ব্লাড সুগার নর্মাল হয়ে যায়, আপনি প্রার্থনা করছেন আপনার হার্ট ভালো হয়ে যায়, আপনি প্রার্থনা করছেন আপনার ব্লাড প্রেশার নর্মাল হয়ে যায়। আপনি যদি আগে না দেখতে পান যে আমার নাসরতীয় যীশু খ্রিস্টের নামে আমার ব্লাড প্রেশার নর্মাল, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে আমার সুগার 5.5, আমার সুগার নাই, রুটে ওই যে শুকাইয়া গেল, ডাক্তার কি করবে? ওষুধ দিয়ে ব্লাড সুগারটাকে কন্ট্রোল করবে। যিশু কি করবেন? একেবারে ওই রুটে গিয়ে ডুমুর গাছের শিকড়টা শুকিয়ে যাবে। ব্লাড সুগারের যে কারণ, প্যানক্রিয়াস যদি কোনো কারণ থাকে, ইনসুলিন প্রোডাকশন যা যা আছে, সব নর্মাল হয়ে যাবে। আমেন। আমেন। যারা আমেন বললেন তারা হয়ে গেল। আমেন। তাহলে দেখেন আমেন। যে আমেন 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 আমেন। আমেন। আমেন 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 তাহলে আমেন। দেখেন আমেন আমেন যে এইটা যদি আমরা আমেন। বুঝতে পারি, আমরা যদি এইটা বুঝতে পারি, আপনি কোনো খ্রিস্টান বড়লোক না হয়ে পারে,
কোনো খ্রিস্টান সম্পূর্ণ সুস্থ না থেকে পারে? কেন আপনি সুস্থ থাকবেন? কারণ প্রভু যীশু আসছেন, আপনাকে তিনি অ্যাসাইনমেন্ট দিয়েছেন, এই পৃথিবীতে আপনাকে কাজ করতে হবে। আপনার রাগ কারো উপরে, সমালোচনা, রাগ, ঘৃণা, এগুলো করলে কোনোদিন প্রার্থনার উত্তর হবে না। আপনি যদি নিজেকে সামান্যতম একটু বড় মনে করেন যে আমি বড় অ্যান্ড আই ক্যানট ডু দিস, আপনার প্রার্থনার উত্তর জীবনেও হবে না, আপনি যতই বড়ই কিছু হন। বাইবেলে যোহন বাপ্তাইজকের থেকে এত বড় আর উদাহরণ নাই। যিশু মায়ের পেটের মধ্যে পবিত্রতার বাপ্তিস্মা পায়নি, যোহন বাপ্তাইজক পেয়েছিল। সুতরাং আপনি যত নত হবেন, আমি যত নত হব, যে গতকালকে আমি আপনাদেরকে হাত জোর করে বলেছি যে আমরা বিনতি করি, আপনারা এখানে আসলে আপনারা যেন কেউ স্বর্গ মিস না করেন, এইটাই আমার প্রার্থনা। আপনি যেন স্বর্গে যান, আপনি অবশ্য করে এখানে আসলে আপনার বিশ্বাস বাড়বে, আপনি স্বর্গে যাবেন। হাত জোর করে বলেছি, জয় যিশু। আমি আমিন। আপনাদের কাছে নত হতে চাই। হালেলুয়া আমেন আমেন আমরা প্রতিদিনই আপনি থাকবো। আমাকে বকা দেন, আমি নত হব। আপনি আমাকে গালি দেন, আমি নত হব। কারণ আমার জীবনে তাই হয়েছে, প্রভু আমাকে তাই করেছেন। আমি আপনাদেরকে অনেক কথা বলেছি, জগতের লোকরাও গালি দিয়েছে, ইভেন যে চার্চে গিয়েছি ভুল একটু করলেই বকা গালি শুনতে শুনতে, কিন্তু তারপরেও ঈশ্বরের লোকের পায়ের নিচে সবসময় পড়েছি। বয়সে ছোট, সম্মানে, জগতের সম্মানে আমি অনেক বড়, ঈশ্বরের দৃষ্টিতে কোনো কিছুই নেই, আমি তার পায়ে গিয়ে পড়েছি। ঈশ্বর আপনাকে যদি ব্যবহার করতে চান, আপনাকে সেই এই সজ্ঞানতা যদি না থাকে, এফিসিও, আর তিনি আপনাকে, আপনি নিজে যদি আপনাকে এভাঞ্জেলিস্ট বলেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এফিসিও 4 অধ্যায় পড়ো, 11 পদ, 12 পদ। ইফিসীয় 4 অধ্যায় 11 এবং 12 পদ। আর তিনি কয়েকজন আর তিনি কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক ও কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন, পবিত্রগণকে পরিপক্ব করিবার নিমিত্ত করিয়াছেন, যেন পরিচর্যা কার্য সাধিত হয়। আমেন। ইংরেজিতে পড়ো তো, কয়েকজনকে, এটা কি? আর তিনি কয়েকজনকে and he himself gave some, সকলকে না, some to be apostles, some prophets, some evangelists, and some pastors and teachers. তার মানে তিনি করেছেন, তিনি আপনাকে নিযুক্ত করেছেন। কেন করেছেন? কারণ আপনি আমি তার বাক্য সকল পালন করি, আমরা তাকে ভালোবাসি, তিনি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্মা ঈশ্বর আমাদের অন্তরে বাস করেন, তাই যিশু যা বলেন আমরা তাই বলি, তাহলেই আমরা তাকে ভালোবাসি। তখনই নাসরতীয় যিশু খ্রিস্টের নামে আমরা যাহা কিছু চাই তাহাই পাই। আর তিনি বলেছেন জাল ফেলো, আমরা জাল ফেলেছি, আমাদের বড় প্রসপারিটি এসছে, আমাদের টাকা পয়সা বড় প্রসপারিটি এসছে, সুতরাং উই হ্যাভ বিকাম বড়লোক। কেন?
এই টাকা আমরা কি করব? নিজের সুখে ব্যবহার করব? নো। আপনি এই টাকা, আমি এই টাকা ঈশ্বরের কাজের জন্য ব্যবহার করব। কারণ কেন করব? গীতসংহিতা 118, 17 পদ। গীতসংহিতা 118 অধ্যায় 17 পদ। আমি মরিব না, কিন্তু জীবিত থাকিব, আর সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব। দেখলেন? হেভেনলি লিভিং, হেভেনলি লিভিং। আপনি যিশাইয় 6 অধ্যায় যাও, আপনি কিরকম ভাবে হয়ে যাচ্ছেন? যিশাইয়র মতন হয়ে যাচ্ছেন, যে আপনি একেবারে অপরাধ ঘুচিয়ে গেল, আপনার মনে আর কোনো পাপের অপরাধ ঘুচিয়ে গেছে, আপনি আর পাপী না, আপনার সিন কনসাসনেস মরে গেছে। এই যে আমি সেদিন বলেছিলাম আপনাকে যে সবচেয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট পাস্টার উইলিয়াম রোমেইন, এ রেনাউন্ড 1800 খ্রিস্টাব্দে তিনি পাস্টর ছিলেন, প্রিচার এবং অথর। তিনি শুধু পাস্টর না, প্রিচার এবং অথর। তিনি এইটা খুব বিউটিফুলি লিখেছেন, নো সিন ক্যান বি ক্রুসিফাইড আইদার ইন হার্ট অর লাইফ আনলেস ইট বি ফার্স্ট পার্ডনড ইন কনসায়েন্স। আপনি যদি আপনার নিজের বিবেকের হৃদয়ের থেকে আপনি যে ফেল করেছেন, আমি যে ফেল করেছি, এইটাকে যতক্ষণ পর্যন্ত দূর না করতে পারবো, ওই পাপ ততক্ষণ পর্যন্ত ক্রুশারোপিত হবে না। কারণ আপনি যদি মনে করেন আপনার অতীতের কথা, তাহলে আপনি কোনো কিছু করতে পারবেন না। কারণ অতীত, পাস্ট ইজ পাস্ট। প্রভু যিশু কালভেরি ক্রুশের সমস্ত আপনার পাপ তুলে নিয়েছেন। আপনি পাপী আর না, আপনি ধার্মিক। আপনার প্রার্থনা মহাশক্তিযুক্ত। এবং আমরা সবাই পাপের যে একটা গিল্ট, গিল্টের বাংলাটা কি হবে, যে আমরা পাপের যে একটা সবসময় পাপ 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 একটা ভাব, এবং আমি বোধহয় এই জন্য, আপনি মনে করছেন আপনি বোধহয় এই জন্য শাস্তি পাচ্ছেন, আপনি যে এই রকম আবার পাপের উপরে রয়েছে, এগুলো আপনার ভেতর থেকে চলে যাবে। আপনি কলসীয় 1 অধ্যায় 21-22 পদ অনুসারে, নিউ লিভিং ট্রান্সলেশন অনুসারে, আপনি আমি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছি। এবং তখনই আপনি বলছেন, এতগুলো গুণাবলী হওয়ার পরেই জীবন মনোনীত করো। আমরা জীবন মনোনীত করেছি, তখনই বলছি, যা এই যিশাইয়র মতন 6 অধ্যায় তিনি বললেন, যিশু জিজ্ঞেস করছেন, আমাদের পক্ষে কে যাবে? আমি কহিলাম, এই আমি, আমাকে পাঠাও। আমেন। এই আমি, আমাকে পাঠাও। কে 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 চান যিশু আপনাকে পাঠাবেন 2026 সালে? কে কে চান যিশু আপনাকে পাঠাবেন, পাঠিয়েছেন 2026 সালে? প্রেজ গড। আপনাকে লজিক মানে যদি ঈশ্বরীয় আশীর্বাদ পেতে গেলে কয়টা, একটা হলো লজিক ছেড়ে দিতে হবে, আর একটা হচ্ছে যত পারবেন নত হইতে, যত পারবেন নত হইতে। আমি কোনো দিন পারি না। যিশু নত হইছেন, আমাকে নত হইতে হবে। আমি আপনাদেরকে অনেকবার বলেছি, আমার জীবনের পরিস্থিতি আপনাদের জীবনে না আসুক, কিন্তু আসেও নাই বোধহয় কারো, এরকম আসে নাই। কোনোদিন শোনেন নাই গির্জার থেকে বের করে দিয়েছে। কিন্তু কোনো অপমানিত না, আরো নত। তুমি আমাকে যতই অপমান করো, ঈশ্বরের লোক করুক আর যে করুক, আমি আরো তোমার কাছে নত হব।
আমি মেঘের উপর দিয়ে উড়ব, আমি মেঘের নিচে থাকবো না। কারণ মেঘের নিচে কি আছে? কি আছে কে বলতে পারে? মেঘের নিচে কি আছে? সজল, শয়তান। মেঘের নিচে কি আছে? শয়তান। শয়তান। কোন শয়তান? দ্য ফার্স্ট শয়তান, উইকেড স্পিরিট ইন দি হেভেনলিজ। এফিসিও 6 অধ্যায় 12 পদ। 4 রকমের শয়তান মেঘের নিচে হচ্ছে, এফিসিও 6 অধ্যায় 12 পদ। উইকেড স্পিরিট ইন দি হেভেনলিজ, কিং জেমসের মার্জিনের ট্রান্সলেশন এই কথা লেখা, হেভেনলিজ। সুতরাং সেই শয়তানের দ্বারা আমি চালিত হব না। 2026 সালে আপনি আর কোনো বা জগতের লজিক, জগতের থটস, ক্ষমাহীনতা, সমালোচনা, আপনি নিজে বড়, আমি নিজে এরকম হয়েছি, এখন আমি আর এইরকম হতে পারবো না, আপনার কথা শুনতে পারবো না, আমার কথা, অমুকের কথা শুনতে পারবো না, না, এগুলো আর থাকবে না। কি হবে? গীতসংহিতা 141 মনে হয়, দাউদের মতন রাজা, ধার্মিক আমাকে প্রহার করুক, কিচ্ছু আসা যায় না, সেটা দয়া। তারপরে আমি ঈশ্বরের ঘরের দরজায় দাঁড়াইয়া থাকব। আমিন। ঈশ্বর, তুমি আমিন। যদি ঘরে ঢুকতেও না দাও, ঈশ্বর দেবেন। আমি বলছি অনেক সময় জগতের লোকরা বলছে যে, না তুমি এটা পারবে না, যেমন আমাকে বলেছে যে যাও উঠে যাও, যাও করো, আমি ঘরের দরজায় না। দাউদ তো অনেক বড়। আমি তখন বলতাম, এখন আর অবশ্য বলি না, আমি বলি ওই যে কান্তাম আর এই কথা বলতাম যে প্রভু, এবং হাত জোর করে কান্তাম আর বলতাম, প্রভু দরজার সামনে ওই যে ডোর ম্যাট থাকে, ওই ম্যাটের মধ্যে ধুলা থাকে, কিন্তু তখন তো আর বুঝতাম না যে ধুলা শয়তানের খাদ্য। আমি বললাম ওই ধুলার মতন করে, একটা ছোট্ট ধুলার মতন করে তোমার ঘরের ওইখানে রেখো, যা আমাকে কখনো যেন কেউ ঝাড় দিয়ে, বা তুমি আমাকে ঝাড় দিয়ে ফেলে দিও না। ওই একটা ধুলার মতন থাকতে চাই। 2026 সালে আমরা ওই ধুলা না, অন্তত ডোর ম্যাটের মতন থাকতে চাই। দারুদ তো দরজায় দাঁড়িয়েছিল, ওই ডোর ম্যাটের মধ্যে আপনি আমি থাকতে চাই। আমেন। আমিন। আমেন। আমিন। আমিন। এবং প্রভু আপনাকে অনেক আশীর্বাদ করবেন, আপনাকে ব্যবহার করবেন, আপনাকে অনেক কিছু করবেন। ধন্য যিশু। শুনে চাই আমিন। বিশ্বাস করি কারো কোনো প্রার্থনার বিষয় নাই, আছে নাকি? না। যদি থাকে হাত তোলেন। শুনে রাখি, হয়তো এখনই প্রার্থনা করব না, যদি থাকে। আর যিশু বলেছেন, তুমি সুস্থ, আমি সুস্থ। যিশু বলেছেন, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। তুমি যে সকল মিস্রীয়দের যাত্রা 15, তুমি যে সকল উৎকট রোগ যা জ্ঞাত আছো, যা মিস্রীয়দের এসছে, তা আমি তা দিয়ে তোমাকে আক্রমণ করিতে দিব না। আমি তোমার আয়ুর কাল পূর্ণ করিব, অন্ন জলে আশীর্বাদ পড়িব। ফাইনাল, ফাইনাল। আপনাকে সকলে সার্ভ করবে, পশুরা সার্ভ করছে। আপনি লেদার জ্যাকেট পরছেন, লেদার শু পরছেন, লেদার ব্যাগ ব্যবহার করছেন। আপনি ঈশ্বরের স্পেশাল। 2026 সালে আপনি ঈশ্বরের স্পেশাল, নয়নের মণি। আমরা সকলে আমরা বলি, আমরা ঈশ্বরের নয়নমণি। তিনি আমাদের নয়নমণি, আমরাও তার নয়নমণি, এইভাবে বলি। আমাদের মহান প্রভু যিশু আমাদের মহান প্রভু যিশু আমাদের আম- নয়নের মণি। আমাদের নয়নের মণি।
আর আমরাও তার আর আমরাও তার নয়নের মণি। নয়নের মণি। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, যারা সুস্থ হতে চান তারা এখনই আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশু আমার জন্য জগতে এসেছেন। প্রভু যিশু আমার জন্য জগতে এসেছেন। প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ হইয়াছি। প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ হইয়াছি। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করি। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। জগতের কোনো পাপ, মন্দতা, রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। জগতের কোনো পাপ, রোগ পীড়া ব্যাধি আমার আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। কি এই শেয়ারিং এ আপনাদের কোনো উপকার হলো? এখন হাত নামান যারা সুস্থ হয়ে গেছেন, আর যদি তারপরেও চান প্রভুর ভোজের পরে প্রার্থনা করে দেব যদি কারোর দরকার হয়, বিশেষ স্পেশাল নিড থাকে। কি আহ আপনাদের কোনো উপকার হলো এই মেসেজে? হ্যাঁ যাদের আঙ্কেল। উপকার হয়েছে তারা হাত তুলবেন। এবং সেইভাবে আমরা 25 সালে যে জীবন যাপন করেছি আর না, আমরা সেই বর্থলময়ের মতন ভিখারির কোট ফেলে দিয়ে প্রভু যিশুকে চেঁচাইয়া বলিয়াছি, হে নাসরতীয় যিশু খ্রিস্ট, আমাদের প্রতি দয়া করুন। আর তিনি দয়া করেছেন এবং আমরা সেখানে যাচ্ছি। তুমি কি চাও দেখিতে পাই। আমরা কি চাইব? আমরা ঈশ্বরের বাক্যকে 2026 সালে আরো গভীরভাবে দেখিতে পাইব। বলেন আমার সঙ্গে সঙ্গে, প্রভু যিশু, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে প্রভু নাসরীয় যিশু নাসরেতীয় খ্রিস্টের যীশু নামে খ্রিস্টের নামে আমি ঈশ্বরের বাক্যকে আমি ঈশ্বরের বাক্যকে আরো গভীরভাবে দেখিতে পাইব। আরো গভীরভাবে দেখিতে পাইব। প্রভু যিশুই আমাকে সাহায্য করিবেন। প্রভু যিশুই আমাকে সাহায্য করিবেন। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমাকে সাহায্য করিবেন। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্ম ঈশ্বর আমাকে সাহায্য করিবেন। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। যিশু নামে চাই। আমেন। এই যে আমরা মুখ দিয়ে বললাম, ঈশ্বর তার আমাদের মুখের কথার ফল সৃষ্টি করবেন, যিশায়া 57:19। আমরা এই যে ডিক্লেয়ার করলাম, এই ডিক্লেয়ার ইয়োব 22:28 আমাদের জন্য সফল হবে। তারপরে গীতসংহিতা 37:4, আমাদের মনোনয়ন যদি মনটা হয় যে আমি বাক্য বুঝবো, তিনি আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। দেখলেন, 3টা বাক্য রয়েছে। কেন ডিক্লেয়ার করি? 3টা বাক্য। আমেন। আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি পরাক্রমী ঈশ্বর। তুমি পরাক্রমী ঈশ্বর। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি পরাক্রমী যিশু। তুমি পরাক্রমী যিশু। তোমার বাক্য অনুসারে তোমার বাক্য অনুসারে আমরা পরাক্রমীদের খাবার গ্রহণ করিতেছি। আমরা পরাক্রমীদের খাবার গ্রহণ করিতেছি। আর তুমি তোমার পরাক্রম দেখাইবার জন্য প্রভু যিশু আর তুমি তোমার পরাক্রম দেখাইবার জন্য প্রভু যিশু শয়তানকে সম্পূর্ণভাবে পরাজিত করিবার জন্য প্রভু যিশু শয়তানকে সম্পূর্ণভাবে পরাজিত করার জন্য প্রভু যিশু তুমি কালভেরি ক্রুশে তুমি কালভারি ক্রুশে আমাদের জন্য মরেছ। আমাদের জন্য মরেছ।
আর তোমার মাংস, আর তোমার মাংস, পরাক্রমী মাংস, পরাক্রমী মাংস, যা আমাদেরকে জীবন দিয়াছে, যা আমাদেরকে জীবন দিয়াছে, তোমার রক্ত, তোমার রক্ত, অতীব শক্তিশালী রক্ত, অতীব শক্তিশালী রক্ত, যা আজও স্বর্গ থেকে আমাদের উপরে পড়ছে। যা আজও স্বর্গ থেকে আমাদের উপরে পড়ছে। আর রক্ত যেখানে আছে, আর রক্ত যেখানে আছে, সংহারক দূত সেখানে নাই। সংহারক দূত সেখানে নাই। তাই আমরা মুক্ত, তাই আমরা মুক্ত, তোমার দয়ায় মুক্ত, তোমার দয়ায় মুক্ত। আমরা সিক্ত, আমরা সিক্ত, তোমার দয়ায় সিক্ত। তোমার দয়ায় সিক্ত। ইহা স্মরণ করিয়া ইহা স্মরণ করিয়া আমরা তোমার মাংস এবং রক্ত, আমরা তোমার মাংস এবং রক্ত, যিশু নামে, যিশু নামে, প্রভু যিশু তোমার হস্ত হইতে প্রভু যিশু তোমার হস্ত হইতে গ্রহণ করিতেছি। গ্রহণ করিতেছি। আর আমরা আশীর্বাদ প্রাপ্ত, আর আমরা আশীর্বাদ প্রাপ্ত, কারণ তুমি আমাদেরকে আশীর্বাদ দান করিয়াছ। কারণ তুমি আমাদেরকে আশীর্বাদ দান করিয়াছ। 1 করিন্থীয় 10:16 অনুসারে প্রথম করন্থীয় 10:16 অনুসারে তোমার রক্ত তোমার রক্ত ইটস এ কাপ অফ ব্লেসিং। ইটস এ কাপ অফ ব্লেসিং। ব্লেসিং মানে প্রভু যিশু তুমি স্বয়ং। ব্লেসিং মানে প্রভু যিশু তুমি স্বয়ং। আর ব্লেসিংস মানে হচ্ছে যে তুমি আমাকে, আর আমাদেরকে আর ব্লেসিংস মানে হচ্ছে তুমি আমাকে, আমাদেরকে তোমার বাক্যের প্রতিজ্ঞা সকল তোমার বাক্যের প্রতিজ্ঞা সকল দিয়াছ এবং তাহা যিশু নামে সাধন করিয়াছ। দিয়াছ এবং তা যিশু নামে সাধন করিয়াছ। আর আমরাও যিশু নামে দেখিতে পাইতেছি আর আমরাও যিশু নামে দেখিতে পাইতেছি যে আমরা সম্পূর্ণভাবে সুস্থ, যে আমরা সম্পূর্ণভাবে সুস্থ, আমাদের কোনো বিষয়ে অভাব অনাটন নাই। আমাদের কোনো বিষয়ে অভাব অনাটন নাই। আর আমরা সম্পূর্ণভাবে তোমার পায়ের নিচে নত, আর আমরা সম্পূর্ণভাবে তোমার পায়ের নিচে নত, যেমন প্রভু যিশু তুমিও নত হয়েছিলে। যেমন প্রভু যিশু তুমিও নত হয়েছিলে। ধন্য যিশু, ধন্য যিশু, তোমাকে স্মরণ করিয়া তোমাকে স্মরণ করিয়া আমরা তোমার মাংস এবং রক্ত আমরা তোমার মাংস এবং রক্ত যিশু নামে গ্রহণ করিতেছি। যিশু নামে গ্রহণ করিতেছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। এই হেভেনলি লিভিং বুঝতে পারলে আপনার জীবনে প্রশংসা চলে আসবে, এমনি এমনি আসবে না। তখন প্রশংসা আপনাকে আগিয়ে নিয়ে যাবে। যাই হোক, কিশোর, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। কিশোর, শুনতে পেয়েছো? জিজ্ঞেস করো সজল। ঈশ্বরদা, আপনাকে প্রার্থনা করার জন্য বলেছেন আঙ্কেল, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে মাইক চলছে তো শোনা যাবে না ঠিক, মানে আওয়াজ। ঠিক আছে, আচ্ছা এখানে মাইক আচ্ছা, চলছে তো। ঠিক আছে। আলমগীর, তুমি সব বিষয় নিয়ে প্রভুকে ধন্যবাদ দাও যে বৎসরের শেষ এবং মানে স্বর্গীয় ভাষায় ধন্যবাদ দাও। আসুন আমরা শেখো। প্রভুকে ধন্যবাদ দিই। মঙ্গলময় পিতা প্রভু গো, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। এই 2025 সারাটি বছর তুমি আমাদেরকে বিভিন্ন ভাবে আশীর্বাদ করেছো।
কেননা আমি বিশ্বাস করি সেই এপিসিও 1 অধ্যায় 4 পদ অনুযায়ী জগৎ পত্তনের পূর্বে তুমি আমাদেরকে খ্রিস্টে মনোনীত করেছো। প্রভু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। মঙ্গলপিত, কেননা সে হবকুক তার 2 অধ্যায় 14 পদে লেখা আছে যে স্বর্গ যেমন যেমন সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী, সারা পৃথিবী তোমার মহিমা বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ। মঙ্গলপিত, আমরা বিশ্বাস করি একদিন সারা পৃথিবী তোমার সেই পতাকা, তোমার জয়ধ্বনি প্রতিষ্ঠিত হবে, আমরা বিশ্বাস করি। মঙ্গল প্রভু, তুমি আমাদেরকে ব্যবহার করছো, তোমার গৌরব করি। মঙ্গলপ্রভু, আমি প্রার্থনা করি প্রভু গো, এই 2026-এর জন্য প্রভু গো, তুমি আমাদেরকে যেমন যেভাবে ব্যবহার করছো প্রভু গো, আরো ম্যাজিটিভ ভাবে তুমি আমাদেরকে ব্যবহার করো। তুমি আমাদেরকে সেই হিলিং পরাক্রমের শক্তি দিয়েছো, আমরা বিশ্বাস করি মঙ্গল প্রভু, তুমি আমাদেরকে ব্যবহার করছো, তোমার গৌরব করি মঙ্গল প্রভু। মঙ্গল প্রভু, আমরা যে রক্ত মাংস আমরা ভোজন এবং পান করলাম প্রভু গো, তার মাধ্যমে আমরা সে শক্তি প্রাপ্ত হয়েছি এবং তোমার ডিএনএ আমাদের ডিএনএর সঙ্গে মিশে গেছে এবং তোমার আত্মা আমাদের সঙ্গে একত্র হয়ে গেছে প্রভু। আমরা নয়, আমাদের নয়, আমরা সেই প্রেরিত ফুলের মধ্যে বলতে পারি যে সেই গালাতীয় 2 অধ্যায় 20 পদ অনুযায়ী যে খ্রিস্ট আমি আর নয়, মধ্যে নয়, কিন্তু খ্রিস্টই আমাদের মধ্যে জীবিত আছে। মঙ্গলপ্রীত, বিশ্বাস করি প্রভু, তুমি আমাদের প্রার্থনাকে শুনেছো এবং উত্তর তুমি দিচ্ছ। সমস্ত গৌরব, পরাক্রম, প্রশংসা তোমাকে দিয়ে এই প্রার্থনা ত্রাণকর্তা, মুক্তিদাতা নাসরিত প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে চাই, আমেন। আমেন। একশো 21। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। যদি কারো আমিন।